আসসালামু আলাইকুম। যাদের ভেরিকোজ ভেইন হয় অপারেশন করার পরে এরকম মোজা পড়তে হয়, বা আগে যাদের ক্ষত হয় নাই, তারপরে হচ্ছে মানে প্রাদুর্ভাব দেখা দিছে যে রোগের সমস্যা, এখানে ভেইনগুলা ড্যামেজ আছে বা হচ্ছে ব্লক হয়ে রয়েছে, তখন হয়তো ডাক্তার সাজেস্ট করলে এরকম মোজা দিতে পারবে। মোজাটা আমি পরে দেখাচ্ছি। যারা আমার এখানে ক্ষত ছিল আগে, ক্ষতগুলা অনেক হয়তো একবার হয়তো ভালো হতো, অনেক পচা পচা মতো ছিল। এখন আমি অপারেশন করার পরে এখন আমার এই অবস্থা, এখান থেকে ভেনটা বাইরে করে ফেলছে। আর কিছু কিছু হচ্ছে রগ, এই হচ্ছে এগুলা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে এগুলা মরে যাচ্ছে, এগুলো চামড়ার সাথে এই গোস্তের সাথে মিশে যাবে। আচ্ছা, যাদের ভেরিকোজ ভেইন হচ্ছে বা এরকম এরকম কালো কালো দাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন চুলকানির মতো লাগতেছে, পরে ক্ষত হয়, সেগুলো আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। এরকম কালো হয়ে যায় প্রথম অবস্থায়। ভেরিকোজ ভেনটা আসলে খুব এখন মারাত্মক, একসময় ছিল না এরকম, বা মানুষ জানতে পারতো না, পচন হইতো, এই যে আঙ্গুল পা পচে যেত। এখন ভেরিকোজ ভেন হচ্ছে রক্তনালী ব্লক। হ্যাঁ, এটা হচ্ছে ডাক্তার দেখার পর অনেকে বুঝে না, তো অনেকে হচ্ছে মনে করে চুলকানি চুলকানি করতে 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 অনেক ওষুধ খায়, কোনো ভালো হচ্ছে না, শেষ পর্যন্ত ধরা খাচ্ছে এটা হচ্ছে ভেরিকোজ ভেন। যাদের ভেরিকোজ ভেন হবে তারা অতি সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আপনার হচ্ছে পা দুর্বল থাকবে, হ্যাঁ, হচ্ছে শক্তি পাবেন না, হ্যাঁ, রক্তনালী ব্লক থাকবে, আঁকাবাঁকা রক্তনালী থাকবে, রক্তনালী ফোলা থাকবে, সেটা আপনারা বুঝবেন দেখে আপনাদের ভেরিকোজ ভেন হয়েছে, আপনারা ভেইনের ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আচ্ছা, এখন আমি এটা মোজাটা, এই যে আপনাদের যে মোজাটা দিবে সে মোজাটা দেখাচ্ছি, যে ডাক্তার আপনাদেরকে ভেরিকোজ ভেনের জন্য যে মোজাটা দিবে সেটা কিভাবে পরবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে আনো, এই যে এভাবে পরবেন, অনেক টাইট, কিন্তু মনে করবেন যে এত সোজা না, পড়তে অনেক কষ্ট হবে। এটাকে ভিতরে নিয়ে আসবেন, তারপরে ওটা অনেক টাইট ধরে এটা একটু সামনে থাকবে, এরপরে এটাকে আস্তে আস্তে নিয়ে আসবেন। মোজা সিস্টেম, বেশি টানাটানি করবেন না, আবার ছিঁড়ে যাবে। এটা যেন এখানে ঠিকমতো অ্যাডজাস্ট হয়, আর হচ্ছে এটা যেন ঠিকমতো থাকে এখানে, ব্যাস। আর আপনি আস্তে আস্তে উপরের দিকে আনেন, এবার উপরে আর উপরে এটা পুরো চামড়ার সাথে, মানে পায়ের চামড়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, অ্যাডজাস্ট হয়ে যাবে, এরকম চামড়ার সাথে ফিটিং হয়ে যাবে, ঠিক আছে? দেখেন, এটা শেষ পর্যন্ত দেখেন, এই যে উপরে, এই যে এখানে এইগুলা এরকম থাকবে, ঠিক আছে? আরেকটা পড়ছি, আরেকটা, এটা আগে একটু ঢুকাবেন, তারপরে একটু সামনে নিয়ে আসবেন, এরপরে এখান থেকে অনেক টাইট, কিন্তু একটু সাবধানে করবেন, তাহলে আবার ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? মোজার এই মাপটার জন্য এটা ঠিকমতো অ্যাডজাস্ট থাকে, ঠিক আছে? আমরা যেরকম মোজা পরি সে মোজাই, কিন্তু এটা তো অনেক টাইট, এটা ফিটিং। আস্তে আস্তে উপরের দিকে দেখাচ্ছি আমি, এটাও চামড়ার সাথে আপনার ফিটিং থাকবে, ঠিক আছে? এভাবে পরবেন। এবার দেখেন পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমার পায়ের সাথে, এভাবে পরবে, এভাবে। এবার এটা সবসময় পরে রাখবেন, শুধু রাত্রেবেলায় ঘুমানোর সময় আপনি ঘুমানোর সময় খুলে রাখবেন। এখন তো নামাজ পড়া লাগবে, তখন কি করবেন? উজু তো করতে হবে, তখন আপনি কি করবেন? এখান থেকে একটু নিয়ে এই যে খুলে এভাবে রাখবেন, রাখার পরে উজু করবেন, উজু করার পরে
আবার এটা এখান থেকে নিয়ে আবার অ্যাডজাস্ট করে দিন, বেশ। উজুর সময়টা একটু উপরে নিয়ে, পুরোটা খোলা লাগবে না, এখান থেকে একটু উপরে নিয়ে আপনি উজুটা করলেন, পরে আবার ঠিক করে দিন। এভাবে মোজাটা পরবেন, সবসময় পরবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবেন। তবু আমাকে যেভাবে বলছে আমি সেভাবে বললাম, যে আমাকে এভাবে বলছে, শুধু রাত্রে ঘুমানোর আগে খুলে ফেলবেন। এই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।